করোনার সময় মানুষ যখন ভয়ে গৃহবন্দী, তখন মানুষের কাছে আশার দূত হয়ে আসেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। উপাধি পান করোনা হিরো হিসেবে। নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ আর বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী আলোচিত হন তিনি। এবার কোটা আন্দোলনেও সক্রিয় ছিলেন খোরশেদ ও তার পরিবার। আর সে কারণে খোরশেদের কলেজ পড়ুয়া ছেলেকে একটি মামলার আসামি হতে হয়েছিল। তারপরও হাল ছাড়েনি খোরশেদের পরিবার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে পানি ও খাবার বিতরণ থেকে শুরু করে পরবর্তীতে মানুষের নিরাপত্তা প্রদানে সচেষ্টভাবে কাজ করে চলেছেন। 15 জুলাই থেকে চাষারায় ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখনই খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা, ছেলে নকিব খন্দকার, তার বড় মেয়ে নাবিলা খন্দকার, ছোট মেয়ে খুশি খন্দকার ও তার অনুসারীরা পানি বিস্কুট বিতরণ শুরু করে। বিষয়টি তখন অনেকের নজরে চলে আসে। পরবর্তীতে শামীম ওসমানের মালিকানাধীন শীতল পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় নকিব খন্দকারকে আসামি করা হয় খোরশেদের সঙ্গে। তবে খোরশেদের ছেলে নকিব থামেনি। সে রাজধানী ঢাকায় নিজ বিশ্ববিদ্যালয়ে AIUB ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আন্দোলনে সক্রিয় ছিলেন। সবগুলো মিছিলে তিনি ছিলেন অগ্রগামী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবি পোস্ট করেছেন নকিব। 5 আগস্ট শেখ হাসিনা যেদিন পালিয়ে যায়, সেদিনও রাজপথে ছিলেন খোরশেদ সহ তার পুরো পরিবার। এরপর লুটপাট বন্ধের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ান তারা এবং চাচারার জিয়া হলের নাম ফলক নতুন করে স্থাপন করে সকলের নজরে আসেন খোরশেদ। স্বাধীন বিজয় ৭১ হলের সামনে খুব শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। হলে শিক্ষার্থীরাই খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ উপায়ে হলে প্রবেশ করে হলে অবস্থান নিয়েছে।